হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে আমি কেকের উপরে যে পার্টটা থাকে সেটা আস্তে আস্তে কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি 3টে লেয়ারে এটাকে কেটে নিচ্ছি। জাস্ট টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে এক হাতে চেপে আমি কেকটাকে কাটছি। দেখুন প্রত্যেকটা লেয়ার আমার সমান। আমি কিছুটা সুগার সিরাপ এখানে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি প্রথমে ক্রিম দিচ্ছি। এবার ক্রিমের সঙ্গে কিছুটা গানাশ মিক্সড করছি। আস্তে আস্তে এটা কেকের চারিপাশে সমানভাবে লাগিয়ে নেব। এই গানাশটা আমি 100 গ্রাম হুইপড ক্রিম, 100 গ্রাম ডার্ক চকলেট এই দুটো মেল্ট করে বানিয়েছি। এর সঙ্গে কিছুটা চকো চিপস আমি দিয়ে দিচ্ছি। চকো চিপসটার জন্য কেক খেতে অনেক বেশি টেস্টি হয়। তবে যদি চকো চিপস না থাকে সেক্ষেত্রে চকলেট কিছুটা কুচি করে উপর দিয়ে দিলেও কেকের টেস্ট সমানভাবে সুন্দর হবে, ভালো লাগবে। আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়েছি, তার সঙ্গে গানাশ মিক্সড করে আবারও চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিম দিতে চান, যারা নতুন আছেন বিশেষ করে, তারা পাইপিং ব্যাগ ব্যবহার করলে খুব ভালো হয়। তাহলে সমানভাবে প্রত্যেকটা লেয়ারে ক্রিমের ভাগ সমান থাকবে। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে সুগার সিরাপ ব্রাশ করছি। আমি প্রথমে এটাকে ক্রাম কোট করব, তারপর 10 মিনিট ফ্রিজে রাখবো। 10 মিনিট পরে আমি ফাইনাল লেয়ারটা দেব। এই ক্রাম কোটটা করি এই কারণেই, যাতে কেকের যে ক্রামগুলো থেকে যায় সেগুলো অনেক সময় উপরের দিকে উঠে আসে, ফিনিশিং ভালো হয় না। এই কারণেই এটা 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিই, তারপরে ফাইনাল লেয়ার দিই। আমি এটা ফাইনাল লেয়ার দিচ্ছি। এই সময় একটু বেশি করে টাইম নিয়ে করতে হয় কাজটা, তবেই কেকের ফিনিশিং ভালো আসবে। এখন তাড়াহুড়ো করলে চলবে না। এইভাবে ক্রিম দিতে অসুবিধা হলে পাইপিং ব্যাগের সাহায্যে দেবেন, তাতে আরও ইজি হয়ে যাবে। আমি ফাইনাল লেয়ারটা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর এর উপরে চকলেট গানাশ ঢালবো। চকলেট গানাশটা হালকা কুসুম গরম অবস্থায় দিতে হয়, যেহেতু সেজন্য কেকটা যেন পুরোপুরি ঠান্ডা হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নচেত ক্রিম চকলেট গানাশ পেয়ে গলে উপর দিকে উঠে আসবে। এই জন্য যতটা টাইম নিয়ে ফ্রিজে রাখবেন তত ভালো চকলেট গানাশটা আপনি দিতে পারবেন, ফিনিশিংটা ভালো হবে। আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপর এরপর চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা 100 গ্রাম হুইপড ক্রিম, 100 গ্রাম ডার্ক চকলেট এই দুটো মেল্ট করে বানিয়েছি। আমি সাইডে ড্রিপ দিচ্ছি, এটাও আমি সমানভাবে কেকের চারিপাশে লাগিয়ে দেব। এইভাবে দিতে অসুবিধা হলে এখানেও পাইপিং ব্যাগের সাহায্য নিতে পারেন, তাতে সুবিধা হবে বেশি। আমার কেকটা কিন্তু পুরোপুরি চিল্ড ছিল, যার জন্য আমি এইভাবে কাজ করতে পেরেছি। সেদিকে খেয়াল রাখবেন যেন কেকটা পুরোপুরি ঠান্ডা থাকে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি। আমি নিচে জাস্ট একটা বর্ডার দিয়ে নিচ্ছি। এটা আমি সাদা ক্রিম দিয়ে দিচ্ছি।
আমি উপরে নামটা আগে লিখে নিচ্ছি। এইটা হচ্ছে হুইপ ক্রিম দিয়ে আমি করছি। আর পাইপিং ব্যাগটা আমি ছোট করে কেটে নিয়েছি। আমি নামটা এই কারণেই লিখছি, কেননা ডিজাইনটা আমি কিভাবে করব তার জন্য, কতটা জায়গা থাকবে সেই হিসাবে আমি চকলেট টপারগুলো বসাবো। আমি এখানে কতগুলো চকলেট টপার বসিয়ে দিচ্ছি। এই টপারগুলো কিভাবে আমি বানিয়েছি এর আগেও আমি শেয়ার করেছি। এগুলো ছোট ছোট চকলেট। কয়েকটা চকলেট বল আমি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন সুগার বল। আমি এক বর্ডারে দিচ্ছি ছোট ছোট করে। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।